আমার নবীকে আল্লাহ সশরীরে আল্লাহর শাদীমে নিয়ে গিয়ে নবীজিকে সবচাইতে সম্মানী এবং ইজ্জতওয়ালা বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীকে যখন মেরাজ শরীফে নেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে যখন নবীজি মেরাজে অর্থাৎ আরশে আজিমে যখন রওনা দিলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, যিনি বাইতুল মামুরের মধ্যে হালাত দিয়ে যিনি বসে রয়েছেন। ইব্রাহিম পয়গম্বর ওই বাইতুল মামুরের মধ্যে হালাত দিয়ে বসে রয়েছেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনাকে সালাম করেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বললেন, হে আমার পুত্র, হে আমার পুত্র বলিয়া সম্বোধন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়াতে আমার সন্তানদেরকে একটি মেসেজ দিবা, তাদেরকে একটি মেসেজ আমার পক্ষ থেকে জানাইবা। তাদেরকে বলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতটা হইল সমতল এবং জান্নাতের মাটি হইল উর্বর। তাদেরকে বলবা তারা যেন জান্নাতের মধ্যে বেশি বেশি করে গাছ রোপণ করে। তারা যত বেশি জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতটাকে তত বেশি প্রশস্ত করে দেবেন, বরকতময় করে দেবেন, বৃক্ষরাজি দ্বারা ভরপুর করে দিবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসেজ দিলেন, তাদেরকে বলবা তারা যদি জান্নাতের মধ্যে বেশি বেশি গাছ রোপণ করতে চায়, তাহলে তারা যেন 4টি আমল বেশি বেশি করে। তারা যদি 4টি আমল যত বেশি বেশি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে বেশি বেশি তাদের গাছ রোপণ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বর আমল হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি আমার নবীকে জানিয়ে দিলেন, তাদেরকে বলবা তারা যদি বৃক্ষরাজি যদি জান্নাতে লাগাইতে চায়, তাহলে তারা 1 নম্বরে যেন তারা ওই আমলটা বেশি বেশি করে, তারা যেন বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারা যদি জান্নাতে যদি বেশি বেশি বৃক্ষরাজি লাগাইতে চায়, তাহলে তারা 2 নম্বর যে আমলটি তারা যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পড়ে। 3 নম্বর আমল হইল, তাদেরকে বলবা তারা যেন বেশি বেশি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ আদায় করে। 4র্থ নম্বর আমল হইল, তাদেরকে বলবা তারা যেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলেন, যদি আমার সন্তানরা যদি বেশি বেশি করে এই 4টি আমল করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে বেশি বেশি করে গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে নবীজির সঙ্গে দেখা এবং নবীজিকে আমাদের জন্য নসিহা করেছেন যে আমরা যেন বেশি বেশি করে এই চারটি তাসবিহা আদায় করি। যত বেশি বেশি এই চারটি তাসবিহা আদায় করব, আল্লাহ তত বেশি আমাদের জন্য জান্নাতের গাছ রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যেন এই তাসবিহা আদায় করি। তাসবিহাগুলো যেন আমরা সহিহ শুদ্ধভাবে ধীরস্থিরভাবে যেন আমরা আদায় করি, তাড়াহুড়া করে যেন আমরা আদায় না করি। তাড়াহুড়া করলে আদায় করলে আপনার তাসবিহা আদায় হবে না, আর তাসবিহা যদি আদায় না হয় তাহলে জান্নাতে গাছ লাগবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে যেন এই তাসবিহাগুলো আদায় করার তৌফিক দান করেন।